বন্ধুরা, পটলের এই রেসিপি একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। বানানো যেমন সোজা আর খেতে হয় দুর্দান্ত। এই পটলের রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। যারা নাকি পটল খান না বা খেতে চান না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এখানে আমি 5টা পটল নিয়েছি। পটলগুলো উপর থেকে চাকু দিয়ে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ এইভাবে খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমি এক একে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপি যদি একবার বানিয়ে খান দেখবেন বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। আর এটা এতটাই টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না। এটা কিন্তু হয়ে গেল। এবার দুটো সাইড কেটে নিতে হবে। আমি দুটো সাইড কেটে নিয়ে পটলটাকে আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি। চিকন ছিদ্রের যে গ্রেটারটা আছে সেটা, এটা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। এইভাবে একটু ঘষে ঘষে নিলে সুন্দর দানা দানা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দানা দানা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম নরম করা যাবে না, এইভাবে দানা দানা করে রাখতে হবে। তাই আমি বোঝানোর সুবিধার্থে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম। আর বাদ বাকিটা আমি কেটে নেব। আমি দুটো অপশনে দেখিয়ে দিচ্ছি, দুভাবে করতে পারেন। এভাবে ছোট ছোট পিস করে তারপরেও নিতে পারেন। সবার বাড়িতে হয়তো গ্রেটার থাকে না, তারা এভাবে মিক্সার গ্রাইন্ডারে এটা গ্রেট করে নিতে পারবেন। এইভাবে ছোট বড় শেপের কোনো ব্যাপার নেই, যেমন তেমন করে কেটে নিলে হয়ে যাবে। আমি এটা একটু চপ করে কেটে নিলাম। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করব। খুব একটা মিহি পেস্ট করা যাবে না, একটু দানা দানা থাকবে এমন অবস্থায় পেস্ট করে নিতে হবে। একবারে কিন্তু এটা পেস্ট করা যাবে না, একবার দুবার কিন্তু ঘুরিয়ে নিলে সুন্দরভাবে হয়ে যাবে। অবশ্যই কন্টিনিউ ওটা ঘোরাতে যাবেন না, একবার ঘুরিয়ে অফ করে আর একবার ঘুরিয়ে নেবেন, তাহলে দেখতে পারবেন সুন্দর দানা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম দানা করেছি। এইভাবেই করবেন। একবার করে ঘুরিয়ে নিয়ে আর একবার অফ করে আর একবার ঘুরিয়ে নিলে এটা হয়ে যাবে। আমি দুভাবেই দেখিয়ে দিলাম, যেটা আপনাদের ভালো লাগে বা তোমাদের ভালো লাগে সেটাই করে নিতে পারবে। এটা আমার হয়ে গেল। আর যদি মনে হয় পটলের মধ্যে বেশি জল আছে তাহলে কিন্তু একটু নিংড়ে নিতে পারেন, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। আমার সবগুলো গ্রেট করা হয়ে গেল। এবার 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা কেটে নেব ছোট ছোট করে। লঙ্কা নিজের পছন্দ মতো দিতে পারবেন, কমিয়ে বা বাড়িয়ে। আমি 4টা দিয়ে দিলাম। চারটে লঙ্কাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লোর। এখানে যাদের কাছে কর্নফ্লোর নেই তারা চালের আটা দিতে পারবেন, একই কাজ করবে। দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ, ছোট চামচের লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা আর 1/2 চামচ কালো জিরে। এটা কিন্তু নিরামিষ। টোটালি 2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তিল, আর 1 চামচ দিয়ে দিলাম পোস্ত, আর স্বাদ মতো লবণ। এটা আমি একদম নিরামিষভাবে তৈরি করছি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে বা তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ আর রসুন অ্যাড করছি না, এটা একদম নিরামিষভাবে। শুধু পেঁয়াজ আর রসুন অ্যাড করলেই হয়ে যাবে যারা পেঁয়াজ রসুন খেতে চান। এবার ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি একটু আদা গ্রেট করে দেব। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, আদাটা সুন্দর করে গ্রেট করে দেব। এইভাবে আদা গ্রেট করে দিলে ভালো লাগে খেতে। পেস্ট করার থেকে এইভাবে গ্রেট করে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আশা করছি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় এত ভালোবেসে খাবে যে বলতেই পারবেন না যে এটা এতটা খেতে সুন্দর হয়। এবার গোল গোল করে শেপ করে নেব, তারপরে একটু চ্যাপটা করে নেব কাবাবের মতো করে।
যতগুলো হয়েছে সবগুলো এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, আশা করছি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে এইভাবে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়, আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান। এবারে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, লো টু মিডিয়ামের মাঝখানে রেখেছি। খুব একটা হাই হিট করিনি আর খুব একটা হাই হিট করবেন না, তাতে করে উপর থেকে সুন্দর একটা কালার চলে আসবে, ভেতরে কিন্তু মানে ক্রিস্পি হবে না। এটা দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। এটা 2 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি, লো টু মিডিয়ামের মাঝখানে রেখেছি। এটা 3 থেকে 4 মিনিট লাগবে ভাজতে। ভাজার পরে দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে আর সুন্দর ক্রিস্পিও হয়ে গেছে। এটা এতটাই ক্রিস্পি হয়, আর এটা বানানো যত সোজা, খেতে যে এত মজার হয় ভাবলে অবাক লাগে। এটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা আমার কালারও চলে এসেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যেহেতু তিল পোস্ত দেওয়া আছে, আরও অনেক গুণই টেস্ট বেড়ে যায়। এভাবে তৈরি করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই এত প্রশংসা করবে। এটা চায়ের সঙ্গে খেতে পারেন, ডালের সঙ্গে খেতে পারেন, ডাল ভাত দিয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। এটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি। একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দেবো এটা কতটা মুড়মুড়ে, কতটা ক্রিস্পি। আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি। আমি এটা সসের সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন, চায়ের সঙ্গেও খেতে পারবেন। দেখে বুঝতে পারছেন ভিতরে কতটা সুন্দর কাবাবের মতো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।